আসসালামু আলাইকুম। সম্মানিত আবাসিকের সকল অভিভাবক, অভিভাবিকা এবং বললেন যে হ্যাঁ কি উদ্দেশ্যে আসছেন আপনারা? রাইট। ক্যারেক্টার চান্স পেতে হলে আমাদের কিছু নিয়ম কানুন আছে আবাসিকের, এগুলি মেনে চলতে হবে, তাই না? পড়াশোনা করতে হবে মন দিয়ে, ডিসিপ্লিনের বাইরে যাওয়ার কোনো অপশন নাই কারো, তাই? আচ্ছা বসেন আপনারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত অভিভাবক এবং অভিভাবকবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের আবাসিকে। সর্বপ্রথম আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা সাহস করে এই এমসিসির আবাসিকে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে 1 বছরের জন্য নিয়ে আসছেন। আপনাকে আবার ধন্যবাদ। আমরা সবাই সবার দিক থেকে খুবই ব্যস্ত, টায়ার্ড, তারপরেও আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা সেই সকাল থেকে আসা শুরু করেছেন, অনেক ধৈর্য নিয়ে অবস্থান করছেন। এখন আপনাদের সাথে আমার কিছু জরুরি যে কথাগুলি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে আমাদের এই বাচ্চাগুলিকে নিয়ে আমরা 1 বছরের জন্য ওদের বাবা মা ভাই বোন সম্পূর্ণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের এখানে থাকবে। মাসিক যে ছুটিটা থাকবে সেই ছুটিতে ওরা যাবে, 3 দিন থেকে আবার চলে আসবে। এখন ওদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলতে আমরাই সব, এই সন্তানগুলি আমাদের। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস এনশিওর করবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই পর্যন্ত আমাদের আবাসিকে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যার জন্য আমাদের কোনো ব্যাগ পেতে হয়েছে। আর বাচ্চা কাচ্চা তো আপনার যদি 4টা সন্তান থাকে, 2 ছেলে 2 মেয়ে, সারাদিনে কিন্তু আপনি 5-7টা বিচার পাবেন। 2 ভাই মারামারি করছে, 2 বোন ওকে রাগারাগি করছে, এই বিচারগুলো আসবেই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে সবাই কেমন আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো মাত্র হাই স্কুলে উঠেছো। তোমাদের শরীরের শক্তি এবং বলার শক্তি দুইটাই অনেক বেশি হওয়া উচিত। তোমরা কেমন আছো? আর একবার, তোমরা কেমন আছো? সমস্যা নাই, তুমি না চাইলেও আবাসিকে প্রতিদিন 3 বেলা এবং নিয়ম করে তোমাকে খাওয়ানো হবে, শুধুমাত্র গলার এই শক্তির জন্য এবং লেখাপড়ার শক্তির জন্য। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, বিভাগীয় প্রধান গণিত, মিরপুর ক্যাডেট কোচিং। দ্যাট মিনস মিরপুর ক্যাডেট কোচিং এর যে গণিত বিভাগটা, এটা মোটামুটি আমি পরিচালনা করি এবং যত নির্দেশনা, দিক নির্দেশনা আমাদের পরিচালক, সম্মানিত পরিচালক মোহাম্মদ আকমাল হোসেন স্যারের নির্দেশ এবং প্রতিষ্ঠানের জন্য বিশেষ একটা সেক্টর। কেননা আমরা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক আছি শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে। মিরপুর ক্যাডেট কোচিং এ সারা দিন মিলিয়ে 4টা শিফটে ক্লাস হয়, সকালে 2টা, বিকালে 1টা এবং সন্ধ্যার পরে 1টা। তো এই 4টা শিফটে বিভিন্ন ধরনের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা আসছে, 2 ঘন্টার ক্লাস করে আবার চলে যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা 2 ঘন্টার জন্য পাচ্ছি। কিন্তু আবাসিকের প্রত্যেকটা স্টুডেন্ট, তাদেরকে আমরা যদি মনে করি 24 ঘন্টা সার্ভিস দিব, 24 ঘন্টায় তাদেরকে পাবো। তারা যদি মনে করে আমি 24 ঘন্টা সার্ভিস নিব, তারা নিতে পারবে। প্রত্যেকটা আমাদের প্রত্যেক বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষা নিতে পারবে।
আমি শুধু বইয়ের শিক্ষার কথা বলছি না, আমরা সকলে এই বিষয়টা জানি এবং মানি। একজন শিক্ষার্থী যখন 24 ঘন্টা একজন শিক্ষকের আন্ডারে, একজন শিক্ষকের নখদর্পণে থাকবে, দান করা, প্রদান করা, এবং একজন শিক্ষকের মাথায় সবসময় এই শিক্ষণীয় জিনিসগুলোই ঘুরপাক খায়। তার আচার ব্যবহার, কথা বলার ধরন, বসার ধরন, ঘুমানোর ধরন, সবকিছু সব। আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ অল? আসলে জন্ম হয়েছে বাংলাদেশে, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। বাংলায় সবচেয়ে ভালো লাগে, কিন্তু পেশাগত কারণে আর হচ্ছে যুগ পাল্টিয়ে গেছে, যার কারণে যেটা করার চেষ্টা করতে হয়, অন্য কথা, অন্য অন্য কোনো জায়গার কথা আমি জানি না। সিসির পক্ষ হতে আমাদের বাচ্চাদেরকে যেন আন্তর্জাতিক মানসম্পন্ন একজন স্পিকার বা বক্তা বা কথোপকথন করতে পারে, সেই স্ট্যান্ডার্ড গড়ে তোলার লক্ষ্যে আমাকে এখানে রাখা, বা আমি অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে লিয়াজো করে আছি। তো মূল কাজটা কি সেটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলবো, কারণ সময় বেশি নেই, একটু পরে আমাদের স্যার আসবেন। একটা কথা আমি ফিল করেছি, আবাসিক বাচ্চারা যারা থাকে তারা খুব আবেগী হয় অন্যান্য বাচ্চাদের চেয়ে, কারণ অন্যান্য বাচ্চারা বাবা মার কাছ থেকে আসে, আবার ক্লাস শেষ করে চলে যায়। তো যারা এখানে থাকে, আবার ভাই বোন হচ্ছে তাদেরই ক্লাসমেট, আর তাদের বাবা মা বলতে, বাবা বলতে আমরা যারা আছি তাদের সবচেয়ে বড় বাবা, তারা আনন্দে মানে হেসে ওঠে এবং বেশি আনন্দে কেঁদে ওঠে, উনি হচ্ছেন আমাদের মাননীয় হচ্ছে আমাদেরও বাবা, দ্যাট মিনস বাবার সমতুল্য বয়সে, যদি আমাদের সাথে মানে ছেলে বাবার এই বয়স না, কিন্তু আমরা সেটা মনে করি। আর এর সাথে আমরা যারা আছি টিচার, তার প্রত্যেকেই আমরা মনে করি clearly. Suppose I will say some lines. Bangladesh is a very small country. The people of this country are very simple and moderate. They know how to entertain the people who come from foreign country. এখন যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, হয়তো এই উচ্চারণের সাথে অভ্যস্ত না, তাহলে স্যার কি বলেছে, স্যার কি বকা দিল না কিছু বললো? ব্যাপারটা হচ্ছে আমি যা বলেছি তাহলে এরকম, এবার বুঝবেন। Bangladesh is a very small country. The people of this country are very simple and moderate. They know how to entertain the people who come from foreign country. বুঝছেন না আপনারা সবাই? কারণ আমরা এটাতে অভ্যস্ত। I never focus on this type of bullshit English because these are called Banglish. I would like to focus on standard English. আচরণের মাধ্যমে এখানে বড় হয়, ও যেন এখানে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে বড় হয়। ও কি শিখে এসেছে এটা আমার জানা প্রয়োজন নেই, ও কি শিখছে এটা আপনার আমার জানা প্রয়োজন। ও কি জানে এটা আমার খুব প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে আমি কি ও জানাতে পারলাম সেটা আপনাদের দুজনের জানা দরকার। দুজন বলতে আপনি এবং আমি। তাহলে 1 বছর সময় ধরে ওকে আমি যে জিনিসটা পড়াবো, দেখাবো, শেখাবো, সেই জিনিসটার জন্য আপনি এসেছেন। সেটা কি? সেটা হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ ও যেন পরীক্ষায় অংশগ্রহণ করার মতো উপযুক্ত হিসেবে গড়ে ওঠে। আর এই উপযুক্ত বলতে বোঝাচ্ছে এরকম যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ, আর ও হচ্ছে একটা যোদ্ধা। আর যুদ্ধের জন্য যোদ্ধাকে প্রথমত লাগে প্রশিক্ষণ, এরপর তো অস্ত্র আছে। তো অস্ত্র থাকার পরেও কিন্তু যোদ্ধা যদি প্রশিক্ষণ না জানে তাহলে সে যুদ্ধে অংশগ্রহণ করে সে পরাজিত হবে। আমরা ওকে সেই প্রশিক্ষণ দেব যে প্রশিক্ষণ দিলে একজন যোদ্ধা যুদ্ধে জয়লাভ করতে পারে। আমরা মনে করি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, জীবনটা অনেক যেমন কঠিন, ঠিক যুদ্ধ তার চেয়েও কঠিন। সেই যুদ্ধ মানেই হচ্ছে যে কোনো পরীক্ষা, জীবনে অনেক পরীক্ষা মানেই যুদ্ধ। আর সেই যুদ্ধে জয়লাভ করার জন্যই কিন্তু ওকে প্রশিক্ষণ দেওয়া হবে। 600 ছাত্র বা ছাত্রী, দ্যাট মিনস 450 ছাত্র, 150 জন ছাত্রী। তাহলে বিষয়টা খুব সহজ না। আবার তাহলে আপনার আমার ছেলে মেয়ে থাকতে না, সমস্যা কোথায়? আমার কথা হচ্ছে আমি সবসময় ছাত্র ছাত্রীদের বলি তুমি নিজেকে সবসময় সাহসী ভাববা,
মনে করবা পৃথিবীর সবাই ভয়, মনে করবা তোমার এভাবে মনে করতে হবে যে সবাই চান্স পেলে আমি পাবো না কেন, বা কেউ না কেউ চান্স পেলে আমি পাবো না কেন। এই সাহস রাখতে হবে, এই নির্ভরতা নিজের প্রতি সৃষ্টি করতে হবে। সেই সাথে যদি মনে হয় একজন চান্স পাবে, তুমি হয়তো মনে করতে পারো একজন চান্স পেলে তো আমি পাবো না স্যার, তুমি মনে করবো সেই একজনটাই তুমি। তুমি সবসময় মনে করবো ওই একজনটাই তুমি, তাহলে তুমি তোমার নিজেই নিজে কাজ করার আগেই মনে হয় আমি পারবো না, তাই আমি পারবো না, জিতবো না, খেলবো না, নেবো না, যাবো না, এই না শব্দটা মুছে ফেলতে হবে। উই আর অলওয়েজ পজিটিভ। পারবো, হ্যাঁ খেলতে যাবো, জিতবো কিনা সেটা পরে, আগে খেলি। খেলার আগে যদি মনে হয় ওরা যে দল, যে শক্তি, যে দেশ দেখতে পাচ্ছি, মনে হয় আমি পারবো না, তার মানে তুমি আগে হেরে গেলে। আমরা যুদ্ধ করব, যুদ্ধ করার পরে যদি মনে হয় আমার যুদ্ধাস্ত্রটা ভালো নয়, আমার ট্রেনিং ভালো নয়, তারপরে আমি চেষ্টা করেছি, সেটা অন্য বিষয়। আমি তো চেষ্টাই করলাম না, তাহলে কিভাবে বুঝবো আমি জিতবো? এই জন্যই তুমি যারা আছে এখানে আবাসিকের জন্য যারা আজকে এসেছো, তো তখন ভাবছেন যে প্রথম দিনে স্যার যে কথাগুলি বললো, আমার ছেলেটা ভালো আছে তো, আমার মেয়েটা ভালো আছে তো, আর এই ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য আমাকে যে কাজগুলি করতে হবে, সেই কাজগুলি করার জন্য আমার পরিবারের দায়িত্ব পালন করার চেয়ে আমি এই পরিবার দায়িত্বটা আগে পালন করি, কারণ এটা আমার কাছে বড় পরিবার। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, যারা এখানে আমার হৃদয়ের স্পন্দন করি রয়েছে, তাদেরকে আমি প্রথম অভিনন্দন জানাবো। এই কারণে, কারণ তারা প্রথম বিজয়ী। আমার জেনারেল ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু এখন বিজয়ী হওয়ার সুযোগ পায়নি, বাট এরা কিন্তু প্রথম বিজয়ী। কেন জানেন? আপনি ওকে এখানে আনতে পারছেন। অনেক ছাত্র ভর্তি হয়েছে, আমার সেদিন একজন ছাত্র তার ভর্তি ক্যান্সেল করেছে। প্রথমে মনে করেছে থাকবো, থাকতে পারবো, বন্ধ করে দেখছে হায় হায় আমি তো ঘুমাবো স্যারের সাথে, আমি তো ঘুমাবো আবাসিকে, আম্মু নাই আব্বু নাই, আমি যাব না, কাঁদতেই পারে। অর্থাৎ ওকে রাজি করাতে পারেনি, তো আমার ভর্তি ক্যান্সেল করেছে। এবছরের কথা বলছি। তাহলে ঠিক এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছো, আবাসিকের ছাত্র এবং ছাত্রী, প্লিজ স্ট্যান্ড আপ। এরা শুধু ছাত্র এবং ছাত্রী নয়, এরা বীর সৈনিক। এরা এদের বয়স 11 থেকে 12 বছর। আপনাকে বা আপনাদেরকে দেখে আমার বা আমাদের কাছে থাকার যে সংকল্প করেছে, চিন্তা করেছে, সাহস করেছে, মন খুলে প্রাণ খুলে এসেছে, এই জন্য ভবিষ্যৎ আমরা সবাই জানি, সবাই বলি, ভবিষ্যৎ গড়ানোর দায়িত্ব তো আমাদের। আর ওরা নিজেই নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্যই আপনাকে রেখে আমার কাছে থাকবে বা আমাদের কাছে থাকবে। এটা আমাদের জন্য বড়। এই শক্ত মন অথবা ভবিষ্যৎ সুন্দর করার, নিজেকে গড়ার যে একটা সংকল্প ওদের মধ্যে, মনের মধ্যে বীজ বুনেছে, এটাই তো ওদের প্রথম বিজয়। তোমাদের স্যার, আপনার সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আকবর হোসেন দাঁড়ান এখানে। আপনার এই ছেলে বা মেয়েগুলি, এদের যত্ন করার দায়িত্ব আপনার উপর, দেখার দায়িত্ব আপনার উপর। আর আপনার হ্যান্ডস হচ্ছে আরো 3 জন বা 4 জন। মেয়েদের দায়িত্বে আছে সালমা, কি খাতুন নাকি? সালমা বেগম, কই আছে নাকি? এই দুটো শব্দই বললাম, বাকিটা প্র্যাকটিক্যালি দেখা যাবে। আছে আমাদের প্রথম ব্লক 4th তলা আমাদের একজন হাউস টিউটর, যিনি সার্বক্ষণিক বা 24 ঘন্টা একটা পালন করবে, একজন হাউস টিউটর বা ওদের প্রথম অভিভাবক। হাউস টিউটর হিসেবে যার বাংলা বন্ধ করাবো, হাউস টিউটর হিসেবে যার সময়কাল সবচেয়ে বেশি, তো আপনার ছেলে এবং মেয়ে যাদের অন্য কোনো চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা কোনো কিছুই তাদেরকে আক্রমণ করে না,
শুধুমাত্রই তারা যদি রিক্সায় চলে, হেঁটে চলে, যাদের ঘুমায়, বাসাতে স্বপ্ন দেখে, তা হচ্ছে আবাসিক রেস্টুরেন্ট।